ত্রিপুরার ক্ষুদ্র ও কুটির শিল্প নিয়ে সরকারি ভাষণে বিপ্লব ও অগ্রগতির যে চিত্র তুলে ধরা হচ্ছে, পরিসংখ্যান দেখাচ্ছে তার সম্পূর্ণ বিপরীত চিত্র। প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম বা পিএমইজিপিতে ত্রিপুরার ব্যর্থতা, অব্যবহৃত তহবিলের বিশাল অঙ্ক, শিল্প ইউনিট স্থাপনের ক্রমাগত পতন এবং উৎপাদনে উত্তর পূর্বের মধ্যে সবচেয়ে নিচে থাকার ঘটনা, সব মিলিয়ে প্রশ্নের মুখে সরকারি প্রচার। 2023-24 অর্থ বছরে উত্তর পূর্বাঞ্চলের জন্য পিএমইজিপিতে বরাদ্দ হয়েছিল 266.60 কোটি টাকা। এর মধ্যে ত্রিপুরার অংশ 26.68 কোটি টাকা, কিন্তু রাজ্য ব্যয় করতে পেরেছে মাত্র 14.44 কোটি, অর্থাৎ 12 কোটিরও বেশি অর্থ অব্যবহৃত। এই ব্যয় হ্রাস কোনো আকস্মিক ঘটনা নয়। বিশেষজ্ঞদের মতে প্রকল্প অনুমোদনে বিলম্ব, গ্রাউন্ড সার্ভে বা ফিজিবিলিটি অ্যাসেসমেন্ট ঘাটতি, উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও হ্যান্ড হোল্ডিং এর অভাব, ব্যাংক উদ্যোক্তা সমন্বয়ের দুর্বলতা, এই সবকিছুই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকল্প বাস্তবায়নে। ত্রিপুরার উৎপাদন 2023-24 সালে মাত্র 2.51 লক্ষ টাকা, যা অন্যান্য উত্তর পূর্ব রাজ্যের তুলনায় বিপর্যয়কর ভাবে কম। এই সময় আসামের উৎপাদন হলো 1627 লক্ষ টাকা, মণিপুরে 195 লক্ষ টাকা, নাগাল্যান্ডে 51.96 লক্ষ টাকা, মেঘালয়ে 44.97 লক্ষ টাকা, অরুণাচলে 22.44 লক্ষ টাকা, সিকিমে 12 লক্ষ টাকা, মিজোরামে 3.31 লক্ষ টাকা, অর্থাৎ ত্রিপুরার ক্ষেত্রে তা হলো সর্বনিম্ন মাত্র 2.51 লক্ষ টাকা। উত্তর পূর্বে সবচেয়ে নিচে অবস্থান করে কার্যত শিল্প উৎপাদনের প্রতিযোগিতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ত্রিপুরা। পিএমইজিপি প্রকল্পের লক্ষ্য ছিল গ্রামীণ ও শহুরে ক্ষুদ্র শিল্প বৃদ্ধি, কিন্তু ত্রিপুরা ইউনিট স্থাপনের পরিসংখ্যান হ্রাস পেয়েছে বছর বছর। যেখানে উত্তর পূর্বে কিছু রাজ্যে উৎপাদন বৃদ্ধি হয়েছে, সেখানে ত্রিপুরায় ক্রমাগত অবনতি স্পষ্টতই প্রমাণ করে নীতিগত পরিকল্পনা দুর্বলতা। অপরদিকে ত্রিপুরায় বাড়ছে লাখপতি দিদিদের সংখ্যা বলেও দাবি করছে রাজ্য সরকার, কিন্তু বাস্তব পরিসংখ্যান অনুসারে যেখানে উৎপাদন নেই, বাজারে নেই স্থানীয় পণ্যের সরবরাহ। ক্ষুদ্র শিল্পে মহিলাদের অংশগ্রহণ অত্যন্ত কম। ক্ষুদ্র শিল্পে দেশের মোট মহিলা উদ্যোগীদের মধ্যে ত্রিপুরার অংশ মাত্র 0.23%, যা উত্তর পূর্বের মধ্যে সবচেয়ে কম এবং দেশের তালিকাতেও তলানিতে। সেখানে সরকারের দাবি নিয়ে উঠেছে প্রশ্নচিহ্ন। মহিলা স্বসহায়ক গোষ্ঠীগুলোর প্রকৃত আর্থিক উৎপাদন কোথায়, প্রশ্ন উঠছে তা নিয়েও। কেন্দ্রীয় এমএসএমই মন্ত্রকের দাবি অনুসারে এনএসআইসি ভেন্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, লঘু উদ্যোগ ভারতী সবই কাজ করছে সক্রিয়ভাবে। 2024 সালে ত্রিপুরার 610 জন তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের যুবক যুবতী পেয়েছেন এই প্রকল্পের সুবিধা। তবে কেন উদ্যোক্তার সংখ্যা বাড়ছে না, তা নিয়েই উঠছে প্রশ্ন। কেন প্রকল্প অনুমোদন এত ধীর, কেন উৎপাদন এত কম, তা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। ত্রিপুরার পরিসংখ্যান অনুসারে এখানে বাড়েনি ক্ষুদ্র শিল্প। এই ক্ষেত্রে স্থানীয় উদ্যোক্তা তৈরির পরিবেশ এবং উৎপাদনের প্রচার কেবলমাত্র সরকারিভাবে। যেখানে বরাদ্দকৃত সরকারি টাকায় ব্যয় হয়নি, সেখানে কেন্দ্রের ঘোষিত উন্নয়ন নীতিগুলি বাস্তবে কার্যকর নিয়ে বরাবরই উঠেছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।